বিধানসভায় 4 বিজেপি বিধায়ককে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে বিধানসভা স্পিকারের পক্ষ থেকে। চলেছেন শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল সহ আরও 2 বিজেপি বিধায়ক। এবং কার্যত এই বিষয় নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিধানসভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করা হয়েছে 30 দিনের জন্য। সাসপেন্ড হয়েছে 4 বিজেপি বিধায়ক, অগ্নিমিত্রা পাল, বঙ্কিম ঘোষ, বিশ্বনাথ এবং তার সঙ্গে সঙ্গে শুভেন্দু অধিকারী। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো। এই মুহূর্তে রয়েছে আমার সঙ্গে আমাদের প্রতিনিধি ত্রয়ন চক্রবর্তী। ত্রয়ন, কার্যত 4 জন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হলো এবং সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়, সরস্বতী পুজোকে কেন্দ্র করে এ ধরনের সাসপেনশন এই প্রথমবার। কি বলছো ত্রয়ন? অঞ্জন, দেখো, মূল যে বিষয়টা যে আজকে অগ্নিমিত্রা পাল সহ বিজেপির মহিলা বিধায়করা তারা একটি প্রস্তাব, মুলতবি প্রস্তাব নিয়ে আসেন যে বেশ কিছু জায়গায়, রাজ্যের বেশ কিছু জায়গায়, বেশ কিছু স্কুলে সরস্বতী পুজো করতে দেওয়া হচ্ছে না। এবং এই বিষয়ে তারা যে মুলতবি প্রস্তাব নিয়ে আসে, কিন্তু স্পিকার, বিধানসভার অধ্যক্ষ সেই মুলতবি প্রস্তাব খারিজ করে দেন। এবং এই খারিজ করে দেওয়ার পরেই কিন্তু বিধানসভার অভ্যন্তরে বিরোধী দলনেতার নেতৃত্বে বিজেপির যে সমস্ত বিধায়ক তারা স্লোগান শুরু করেন। এবং পরবর্তী সময় যেটা দেখা যায় যে ওয়েলে নেমে বিরোধী দলনেতা ওয়েলে নেমে আসেন এবং নেমে এসে কিন্তু কাগজ ছিঁড়ে স্পিকারের দিকে ছুড়ে দেন। এবং এই বিষয়টাকেই কিন্তু মূলত নজরে রাখা হয় এবং স্পিকারকে অবমাননার প্রসঙ্গ এখানে উঠে আসে। এবং শাসক দলের তরফ থেকে কিন্তু মুখ্য সচেতক নির্মল ঘোষ তিনি বিজেপি বিধায়কদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য আর্জি জানান স্পিকারকে। এবং তারপরেই বিরোধী দলনেতা অর্থাৎ শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল, বিশ্বনাথ কারক এবং বঙ্কিম ঘোষ, এই 4 জনকে কিন্তু 30 দিনের জন্য সাসপেন্ড করা হলো। অর্থাৎ এবারের বিধানসভার যে বাজেট অধিবেশন, বাজেটের ওপর আলোচনার যে বিষয় রয়েছে, আগামীকালও রাজ্যপালের ভাষণের ওপর যে আলোচনার বিষয় রয়েছে, এই কোনো কিছুতেই কিন্তু এই 4 জন বিধায়ক, বিরোধী দলনেতা সহ তারা কিন্তু অংশগ্রহণ করতে পারবেন না। এবং এক্ষেত্রে শাসক দলের তরফ থেকে পরিষদীয় মন্ত্রীর সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি যে ব্যাখ্যাটা দিচ্ছেন যে স্পিকার, বিধানসভা স্পিকারের মর্যাদা সব থেকে ওপরে, এবং সেখানে দাঁড়িয়ে স্পিকারের বিরুদ্ধে যে ধরনের ব্যবস্থা, যে ধরনের কাজ করেছে বিরোধী দলনেতা সহ অন্য বিজেপির যে বাকি 3 জন বিধায়ক, সেখানে দাঁড়িয়ে কিন্তু তাদেরকে এই সাসপেন্ড অর্থাৎ 30 দিনের জন্য এই সাসপেনশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান। অন্যদিকে পাশাপাশি বিরোধী দলনেতার তরফ থেকে আমরা তার সাংবাদিক সম্মেলনে দেখেছি, তার যেটা বক্তব্য যে তারাও কিন্তু তাদের বাকি যে বিধায়করা রয়েছে তারা মুখ্যমন্ত্রীকে বয়কট করবেন, এমন একটা বক্তব্য তার তরফ থেকে বলা হয়েছে। এবং পাশাপাশি আগামীকাল থেকে বিধানসভার বাইরে তারা কিন্তু ধর্নায় বসবেন, এমনটাও কিন্তু খবর। অঞ্জন, কার্যত এইভাবে 4 জন বিধায়ককে সাসপেন্ড করে দেওয়া গণতন্ত্রের জন্য অনেক বড় এফেক্ট পড়বে। তার কারণ তুমি যেটা বলছো, বাজেট সেশন চলবে এবং সেখানে এই 4 জন বিধায়ক একেবারেই যোগদান করতে পারবেন না। আমরা কথা বলেছিলাম প্রীতম সিংহের সঙ্গে, বিজেপি নেতা, তিনি একেবারে লাউড অ্যান্ড ক্লিয়ারলি বলে দিচ্ছেন যে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে, গলা টিপে মারা হচ্ছে। ত্রয়ন, দেখো অঞ্জন, এখানে দাঁড়িয়ে কিন্তু শাসক দলের তরফ থেকে যেটা বক্তব্য যে বিধানসভা স্পিকারের অবস্থান বা স্পিকারের জায়গা সবার ওপরে, এবং সেখানে দাঁড়িয়ে যেভাবে কাগজ ছুঁড়ে দেওয়া হয়েছে সেই ঘটনাকে কোনোভাবেই কিন্তু রেয়াত করা সম্ভব নয়। ফলে গণতন্ত্রের ক্ষেত্রে যেমন একটা প্রসঙ্গ রয়েছে, পাশাপাশি কিন্তু অধ্যক্ষের যে জায়গা, সেই জায়গাকে যখন অমর্যাদা করা হচ্ছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু এই ধরনের ব্যবস্থা সেই জায়গা থেকে নেওয়া হয়েছে। তুমি দেখতে পাবে যে লোকসভার ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে ন্যায় সংহিতা বিলের যখন প্রসঙ্গ আসেন, প্রায় 150 জন সাংসদকে কিন্তু সেই সময় করে দেওয়া, বিরোধী সাংসদদের তাদেরকে কিন্তু সাসপেন্ড করে দেওয়া হয় এবং তাদেরকে অধিবেশনে যোগ দিতে দেননি তৎকালীন লোকসভার যিনি অধ্যক্ষ ছিলেন। ফলে স্বাভাবিকভাবেই কিন্তু যেখানে দাঁড়িয়ে অধ্যক্ষের জায়গাটা সবার ওপরে, এমনটাই ব্যাখ্যা বারবার তুলে আনা হচ্ছে শাসক দলের তরফ থেকে। এবং সেখানে দাঁড়িয়ে তাকে যেহেতু অমর্যাদা করা হয়েছে, সেই কারণেই এই ধরনের সাসপেনশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এমনটাই কিন্তু শাসক দলের তরফ থেকে বক্তব্য। অঞ্জন, বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ ত্রয়ন সঙ্গে থাকার জন্য। মূলত যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, বিধানসভা থেকে সাসপেন্ড হলো সর্বমোট 4 জন বিজেপি বিধায়ক। বিধানসভা থেকে সাসপেন্ড হয়েছে শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল এবং আরও 2 বিজেপি বিধায়ক, বঙ্কিম ঘোষ এবং বিশ্বনাথ কারক। 30 দিনের জন্য সাসপেন্ড করা হয়েছে তাদেরকে, মূলত সরস্বতী পুজোকে কেন্দ্র করে এবং কাগজ ছুঁড়ে মারাকে কেন্দ্র করেই এই ঘটনা ঘটেছে। 30 দিনের জন্য সাসপেন্ড হয়েছে 4 বিজেপি বিধায়ক। রয়েছে সামনে রাজ্য বাজেট নিয়েও অনেক রকম অধিবেশন এবং সেখানে কোনোভাবেই যোগদান করতে পারবেন না এই 4 জন। গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে বলছেন বিজেপি নেতা।